আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ভালো আছেন? আজকে আমাদের মৌলভীবাজার সিলেট মৌলভীবাজারে অনেক বৃষ্টি হইতাছে। প্রায় আজকে হয় না, প্রায় সময় বৃষ্টি হয় এখানে, অনেক ঘন ঘন বৃষ্টি হয়। আর সমস্যা হয়ে গেছে ঈদের বাজার, মানে মানুষের কষ্ট হইতাছে। আমি বাড়িতে পারতেছি না, এই অবস্থা। কিছু সময় আগে পুরো একটু ঘাস খাচ্ছিলাম গরুর লাগে, ঈদের লাগে একটা গরু নিছি ছোটো মোটো, কিন্তু ঘাস উঠানো সম্ভব হয়ে যায় না। ঘাস উঠাইছে কিন্তু এগুলো খাইতেছে না। আর বাজারে গরুগুলা আপনারা সব দেখে কিনবা, আর সমস্যা হয়েছে কী খায় না খায়, এটা তো অনেক সমস্যা, বোঝা যায় না। অনেক ধরনের ঘাস উঠাইছি, এই ঘাস আছে, শুকনার ঘাস আছে, পানির ঘাস আছে, কিন্তু খাইতেছে না গরুটা। আর কিছু কিছু মাইসে হইতেছে যে গরুটা এগুলা একটু ঈদের আগে খানা টানা বন্ধ করে এলায়, একটু খানা দাওয়া কম কম খায়। এখন বৃষ্টির লাগি বাইরে অনেক সম্ভব হইতেছে না। এই দেখেন আঁশগুলো অনেক ঠান্ডা লাগতেছে। এখানে আসে লাগি ইয়ে আসছি, আর ভিতরে ছাগলগুলো রাখেছি, রুমে নিলে রুম নষ্ট হয়ে লাগবে। এখন রাত্রে একটু উঠাইয়া নিচে তেরফাল দিয়ে দিব, আর ভিতরে গরু রাখতে দিচ্ছি। অনেক কাজ রয়ে গেছে, কাজটা সরতে পারতেছে না বৃষ্টির লাইট দিয়ে। আর বৃষ্টিতে পুকুরটা পুরো পানিতে ডুবু হতেছে। পানিটা বাইরে যাওয়ার রাস্তা আছে অবশ্য, পানিটা বাইরে চলে যাবে ইনশাল্লাহ। গাছের খাটল আমাদের এখানে 2টা খাটল আইছে গাছের মধ্যে। আমরা আমরা দেশে আসলে অনেক ঘন ঘন বৃষ্টি হয়, আর বাইরে আমরা বৃষ্টি পাই না। কিন্তু আমরা সৌদি আরবে আসলাম, কিন্তু বৃষ্টি হঠাৎ করে আয়, কিন্তু অনেক ভালো লাগে। মানে বৃষ্টি তো অনেক কম আসে, মানে সবাই বৃষ্টিতে ভিজে। তো এখানে বৃষ্টির লাগে বাইরে যাওয়া যাইতেছে না, বৃষ্টি অনেক বেশি। আর অন্য দেশে কিন্তু বৃষ্টি পাইতেছে না, আল্লাহর নিয়ামত। এখন একটু সমস্যা হইতেছে যে ঈদের বাজার মানুষের অনেক, খাল গেছিলাম বাজারে অনেক চেষ্টা হয়েছে, মেঘের লাগে খাদা হয়ে গেছে, চলা যাইতেছে না, এই অবস্থা। অনেক মানুষের গরুগুলো ফালছে যে সেমনি বাজারে নিয়ে বিক্রি করবো, আর যারা কিনতো এরা সেমনি যে কিনবো। চাইছিলাম আজকে একটু যাইব বাজারে, এও যাইতে পারতেছে না। আমার সব বাঁশগুলো মুরগগুলো সব বাইরে বৃষ্টিতে ভিজতেছে। আপনারা সবাই কেমন আছেন? আমি আছি, আর প্রায় 1 মাস আছি, ইনশাল্লাহ ঈদের পরে চলে যাই। আপনারা সবাই দোয়া করেন। অনেক কাজ রয়ে গেছে, বাড়িটা পরিষ্কার হইতাম, আসলে পারতাছি না, লোকই পাওয়া যায় না এখন। কাজের সময় সবাই ধানগুলো মানুষ অনেক নষ্ট হইতেছে, ধান অনেকগুলা। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আমরা এখন হান্দেশ পিঠা খাওয়ার প্রস্তুতি নিতেছি। ইনশাল্লাহ আমরা পিঠা খাইব। আমার আম্মা ঘুমাই গেছে, আমার ছেলে মোবাইল দেখতেছে, গেম খেলতেছে। ইমান, কি অবস্থা? ভালো আছো নি? ওই ইমান, ইমান কিতা করো? ভালো থাকেন, ওকে, আল্লাহ হাফিজ। সবাই দোয়া করি না আমার লাগি। আমার ওয়াইফ পালঙ্গে শুয়ে রয়েছেন, পিঠা খাওয়ার ফার্স্ট নবাব ইনশাল্লাহ একটু পরে।